Doctor Matias. Thank you. কালকে উপরে থেকে এটাই ক্লিয়ার। কালকে স্ট্যান্ড নিয়ে আমি এটাতে লাইট অ্যাক্সেস করি। তো আমরা এড করছি একটা লাইট। এই লাইটের ইমপ্যাক্ট এটা করতেছি কিছু না। তাহলে এখানে ডিসপ্লে হচ্ছে কুইক শেডিং। কুইক শেডিং এ কোনো লাইট হলো না। আমি যদি তার উপরেরটা দিই তাহলে এখন দেখবেন যাচ্ছে করি না স্যার। আমি যদি টপ ভিউ থেকে এসে এখানে দেই যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা তো আমি লাইটটাকে একদম উল্টার পাঁচ মিনিট দেখো এবার আমি ক্লিক করি বোঝা যাচ্ছে না লাইট টিকটক এরকম আছে না লাইট কিন্তু আমরা জানি যে একটা লাইট বসালে লাইটের শ্যাডো হতে পারে কিন্তু কোনো লাইট কিছু শ্যাডো করে না সফটওয়্যারের লাইটে কি লাগে শ্যাডো সো আমরা লাইটটা সিলেক্ট করলে অনেক অপশন তার সাথে আমরা জেনারেলে দিলে দেখবেন এখানে লেখা আছে হচ্ছে শ্যাডো এটা কি আমি এখান থেকে এরিয়া শ্যাডো কেমন এরিয়া শ্যাডো দেওয়ার পরে আপনি যদি ক্লিক করি তাহলে এখন দেখেন কিছুটা শ্যাডো শেড কি আসছে আমি যদি শ্যাডো অফ করি আবার দেখুন বুঝছেন পার্থক্য আমি দিব এবার আমি এটাতে না ক্লিক করে ফাইনাল রেন্ডারে ক্লিক ঠিক আছে এটা হচ্ছে এই হচ্ছে লাইটের শ্যাডো অফ সো আমি এখানে ক্লিক করে লাইটের শ্যাডো এরিয়া দিচ্ছি এবার আমি আরেকটা রেন্ডার দিচ্ছি দেখেন এই যে অফ এর পার্থক্য বুঝছেন স্যার ক্লিয়ার আচ্ছা এই যে শ্যাডো গুলো আসছে হ্যাঁ আমি চাই যে লাইট প্লিজ কম দেখা যখন ক্লিক করব সেবার আমরা এখানে ভিজিবল লাইটের যে অপশন সেখান থেকে আমি দিব হচ্ছে ভলিউম কি দিব ভলিউম তো ভলিউম ঠিক দিলে দেখেন একটা এরিয়া আসছে এই এরিয়াটা মানে হলো এই এরিয়া যত বড় হবে লাইটটা সেটা তত বেশি ভলিউম জিনিসটা শীতকালে গাছের ফাঁকে যখন আলো তখন আলোটা বোঝা যায় না জি ঘরের না কি দিয়ে একটু আলো ঢুকলে বোঝা যায় না এটাকে বলা হচ্ছে ভলিউম কি বলে ভলিউম যারা ভিডিও গেম খেলেন তখন দেখবেন লেখা আছে গড রেজ বলে একটা কথা আছে গড রেজ ঠিক আছে নেই কারেক্ট ভিডিও গেম খেলেন গড রেজ থাকে ভলিউমেট্রিক লাইট থাকে ফর্ম সব বুঝায় ঠিক আছে তো আমরা ভিজিবল লাইট ভলিউমেট্রিক অন করলাম এখন আমি যদি এখানে একটা প্লে দেই এবার আমি এটাকে আর কিনা বানাবো এসে লাইট ভলিউমের এরিয়াটা এই এরিয়াটাকে আমি ছোট বলি করো কেমন এটা এরিয়া সেই এরিয়াটা হচ্ছে ভলিউমের স্কেল ক্লিয়ার বুঝছে আচ্ছা এবার আমরা লাইট কালার চেঞ্জ করি ক্লিয়ার এই যে একটা লাইট এবার আমরা এখানে নিচে একটা ল্যান্ডস্কেপ এটা বানাবো ল্যান্ডস্কেপ সো আমি লাইট ছাড়া দিতে চাই তাহলে লাইট সহ লাইট ছাড়া কেন দেখবো লাইট ছাড়া ডিসপ্লে থেকে গ্রাউন্ড দিলে দেখা যাবে আর আপনি ফুল শেডিং দিয়ে তাহলে লাইট এবং ইমপ্যাক্ট হবে জি স্যার সো আমি ল্যান্ডস্কেপটাকে এই যে এটা হচ্ছে রোটেশন আর এটা হচ্ছে স্কেল স্কেল টুল থেকে খালি জায়গায় ড্র্যাগ বড় হচ্ছে জি স্যার এরপর আমি এটা সি লেভেলটা বাড়াইছি জি স্যার ইভেন এটাকে আমি আরো বড় করি বুঝলাম আর এই যে এটা আছে লাইট সহ ধরে এটাকে আমি করব এখন আমি এখানে একটু বড় করে দিই তাহলে আমি কি করলে ভালো লাগবে ভালো লাগে ওকে
এটাকে আমি ব্যাস। এবার আমি এটা লিখলাম সে বুঝতে পারছি। তার মানে ওই যে পাহাড়ের মাঝখানে ঘুরে কিছু একটা আছে, কিছু একটা আছে। সিম্পল বিষয়, এটা অ্যাবস্ট্রাক্ট ফিগার আমি পেয়ে। এই পাহাড়টা এই যে কুসা কুসা দেখা যাচ্ছে সাইডে কি লাগবে এখানে আমি লাইন সহ স্মুথ হইতে গেলে লাইন আরো বেশি লাগবে, তাই না? একটা অবজেক্ট যখন সিলেক্ট করি তখন দেখেন এখানে সেগমেন্ট আছে, আমি সেগমেন্ট 100 জায়গায় 200। তো এবার আমি যদি দেখি এটা আগে থেকে আলোচনা হচ্ছে না, এছাড়া আমরা একটু সেটিং চেঞ্জ এখানে আমাদের এখানে যে ফাইন এটা যদি আমি ক্লিক করে দিই বুঝছেন, যদি আরো বাড়াই দিই তাহলে রাফনেসটা ডিটেইলটা আরো বেশি বেড়ে যাবে, তখন আরো বেশি সেটিং লাগবে। ক্লিয়ার? কেউ কিন্তু মুখস্থ একটা ক্লিক করে পর টান দিন, টান দিলে কি হবে সে এখানে সেগমেন্ট চলে আসবে, আপনার কিছু একাটা সেগমেন্ট নিতে পারবে, টান দিলে দেখবেন কিছু শর্ট হবে, ঠিক আছে? কেউ দেয়া যাবে না সেগমেন্ট দেখে লিখে, ঠিক আছে? তো আমি এখানে দেখেন 600 600 এটা এখন আরো ডিটেইল না, হ্যাঁ সেগমেন্টটা বানাই সিম্পল। ডিটেইল আসছে না, এখন অনেক ডিটেইল না এটা বুঝছেন। এবার আমরা ওভারঅল সিনের মধ্যে একটা লাইন আরেকটা লাইন এটা লাইন দিছি আসছে, জি স্যার। এই লাইনগুলো টাইপটা কি অমি। তো আমি এখান থেকে এই লাইনগুলো টাইপ দিচ্ছি হচ্ছে কেমন স্পট। তো আমি এখানে এসে লাইনটাকে রোটেট করি, বুঝছি এই দিক থেকে একটু রোটেট করি, এরপরে এটাকে আমি ওর বসাই এরিয়াটাকে একটু বড় করি, বুঝছি। এবার লাইট আসছে আরেকটা বুঝছে, এটাকে এবার আমি আর একটু বড় করি আর নিচের দিকে টেনে বসাই দিই, এরপর আমি এটাকে আবার একটু রোটেট করি, এটা কমপ্লিট হবে। আচ্ছা আমি ড্রাইভার আপডেট দিচ্ছেন, ড্রাইভার আপডেটের কারণে যদি প্রবলেম হয় তাহলে এটা ভার্সন ইউজ করে সফটওয়্যার ভার্সন হ্যাঁ সফটওয়্যার ভার্সন ইউজ করে ভার্সন এই ভার্সন আমার পাশে ইউজ করে সেভেন্টার আমি অনেক দিকে ইউজ করছি, এটা একটা মহাসংখ্যা হ্যাঁ, সমস্যা নেই, চলো। ওদের ভিডিও কোনো আনকাট নাকি আমার সবাই তো দিয়ে তখন বেশি করো সেও এগারো স্যার আমাদেরকে স্যার একটু দিয়ে দেবেন স্যার আমরা সেভেন্টার স্যার এটা ইনস্টল করে স্যার আমাদের কাজ আচ্ছা দেখেন আমি আরেকবার নেই তাহলে একটু ফাস্ট করে স্যার ক্লিক করে দেন আচ্ছা আমাদের এই শর্টকাট গুলো একটু আপনারা দেখবেন কেমনে, যে কোনো বাটনের উপরে ধরলে এই দেখেন এই যে টি মানে হচ্ছে স্কেল লেখা আছে, এই দেখেন আর মানে হচ্ছে হ্যাঁ এগুলো চলে আসবে কেমন। আমি অনেক সময় শর্টকাট ইউজ করতে করতে আমার আসলে মুখস্থ নেই, এটা আমার অটোমেটিক হাত হয়ে আচ্ছা আপনারা একটু দেখতে দেখতে করবেন। তো আমি এখানে 400 দিছি, তো আমি এই ল্যান্ডস্কেপটাকে দেখেন সেম ভিউতে কপি করতেছি, দেখেন কেমনে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এটা একটা তো আমি এটাকে এবার এটা কোন পিছনে আরেকটা যেন ওই যে দূরে ডিসটেন্স করা যায় কেমন বুঝছে ক্লিয়ার।
তো আমরা একটা ল্যান্ডস্কেপ ক্রিয়েট করলাম আর আমরা এই লাইটটাকে এটা হচ্ছে সিট চেঞ্জ করছি সিট আর এটা একটু হাইট বাড়াই দেই তো হাইট এরপর আমরা আরেকটা লাইট নিব স্পটলাইট এই দিক থেকে আমি স্পটলাইটটাকে প্রথমে চাই রাখি দেন রোটেট করছি টপ ভিউ থেকেও আমি এটাকে ঠিক আছে সেইভাবে করে আমরা বসাইলাম আর এটা একটু বড় নাও আমি প্লে দেই করছে এবার এটার উপর আমরা শ্যাডো আনবো কেমন শ্যাডো ঠিক আছে শ্যাডো করছে তো এই লাইনটাকে আমরা বড় করি এটার ইন্টেন্সিটি আর বেশি দরকার নেই এটার ইন্টেন্সিটি আমরা अराउंड 50% আর এই লাইটের কালারটা আমরা দেব ধরেন একটু বেশি করছে তো এটা যদি অনেক দূর রাখতে চাই তো আমি যদি স্পেসিফিক কোনো জায়গায় না দিতে চাই তাহলে কি করব ধর আমি এটা টাইপ চেঞ্জ করব এটা আছে স্পট তো আমি এটাকে আবার অন করব করছে আপনি তাহলে ওভারলেটা দুই স্ক্রিন পাইছি ক্লিয়ার তাহলে আমরা এরকম করে অবজেক্টকে স্ক্রল করে নতুন একটা ভিজুয়াল পারবো না কেমন ভিজুয়াল হতে পারে আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি Siamo notune siamo por esta. আপনারা আইডিয়া নেওয়ার জন্য কোথায় যাবেন বিহ্যান্স ঠিক আছে ফার্স্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট হলো এখানে যে বেসিক শেপগুলো আছে কিউব টোরাস গিয়ার হ্যাঁ তার মধ্যে আরো যা যা আছে আপনারা এগুলো এক্সপ্লোর এগুলো দুইটা তিনটা নিয়ে একটা সুন্দর শেপ বানায় আর তারপরে একটাকে এক্সপ্লোশন করে লাইটের ফগ ক্রিয়েট করে সুন্দর একটা ভিজুয়াল বানায় এরপরে এই ভিজুয়ালটা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা ফটোশপে নিয়ে তারপর কি করবেন ফটোশপ থেকে এটার মধ্যে টেক্সট অ্যাপ্লাই করে ফাইনালি এটাকে কভারে করবেন বুঝতে পারছি এখানে একটা কেউ ফেসবুকের কভার বানাইতে পারেন কেউ কোনো একটা সিনেমা পোস্টার বানাইতে পারেন কেউ একটা ইউটিউব থাম্বনেল বানাইতে পারেন ঠিক আছে এখন তো হচ্ছে 3D এর এই ইমেজটা আপনি ফটোশপে নিয়ে টাইটেল কমেন্টের সাথে ব্লেন্ড করে কমপ্লিট একটা কাজ বুঝতে পারছি আমি আমরা রেফারেন্স দেব কালার নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনার কোনো কালার অ্যাপ্লাই করার দরকার নেই যা বেসিক শেপগুলো দিয়ে একটা কম্পোজিশন এখানে ডিফর্মার ইউজ করুন ডিফর্মার এক্সপ্লোশন ঠিক আছে তাতে লাইটের ফগ এগুলো একটু কমপ্লেক্স বাট আইডিয়া নেওয়া যায় এখানে কি কি শেপ বসেছে এখানে বসেছে এটাই আর ঠিক আছে এই যে বেসিক শেপ আছে না এটা সিলিন্ডার একটা পিছনে একটা আছে ঠিক আছে এদিকে আরেকটা সিলিন্ডার এটা কেমনে বানাবেন প্রত্যেকটা অবজেক্ট একটু ফেটে দেখবেন যেমন আমি এখানে একটা টিউব দিছি ইনিসে টিউব দেখ ইনিসে এই টিউবটাকে আমি একটা করে তো এই টিউবের সেগমেন্ট বা এটা একটু রাউন্ড করব এখন এখানে একটা অপশন আছে স্লাইস ঠিক আছে Slice. হ্যাঁ Pure ক্লিয়ার ঠিক স্লাইস সে তাহলে আমরা এই ধরনের শেপ পাইছি না আবার ওই যে রেক্টেঙ্গুলার শেপ এটা কেমনে হবে মানে এই সেম এটা আমি স্লাইস দরকার নাই এখানে তো
বেশি সেগমেন্ট নিলে যেহেতু স্মুথ হয়, কম সেগমেন্ট নিলে তো এটা এরকম হয়ে যাবে, বুঝছে? তাহলে কি আমি একটা জিনিস থেকে পার্টিকুলার শেপ বানাবো, সুন্দর করে ওর চিন্তা করবেন কি করা যায়, ঠিক আছে? আপনারা শেপ দিয়ে কম্পোজিশন করবেন, এটা প্রাইমারি ঠিক আছে? তারপরে সেখানে একটা ডিফর্মার ইমপ্লিমেন্ট করবেন, এক্সপ্লোশন বলে কিছু ব্রেক করব, তারপর থেকে লাইট বের হবে, সেই লাইট কি কালার দিলে ভালো লাগবে, আরো কি কি কালারের লাইট দাও তাহলে জিনিসটাকে ভালো লাগবে, এভাবে চিন্তা করবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আপনি এগুলোর সাথে যদি এক্সপ্লোশন অ্যাড বেসিক শেপ কিউব কিউব করতে কেমন? এগুলো আমরা আরো পরে এই ধরনের কালার কালার নিয়ে আমরা এক্সপ্লোর করব, এটা আপনারা এভাবে দেখে একটু চেষ্টা করা যায়, বিশেষ করে কালার, ঠিক আছে? যেটা দিয়ে আমি যেমন ধরেন আপনি একটা স্ফিয়ার নিলেন, এটাকে এক্সপ্লোশন করলেন, পাশে আরেকটা স্ফিয়ার হয়তো ওটার মধ্যে এক্সপ্লোশন, আবার একটা লাইন কিংবা দিয়ে বানাইলেন, আপনি দুই ধরনের ফটোশুটে নিয়ে ছবিটাকে মধ্যে বসান, নাসা এক্সপ্লোর হবে না? হবে না? আপনি দেখে শুধু গ্রাউন্ড নিলেন, গ্রাউন্ডের মধ্যে একটা কিউব, সেটার এক পাশে এক্সপ্লোশনে ব্রেক করা, আপনি এখানে লিখেন নিউক্লিয়ার টেস্ট হবে না? তার মানে হচ্ছে কিছু ভিডিও তৈরি করা যেটা সেটা একটা টেক্সট দিলে সেই টেক্সটটা এটা করতে যাবে, ওকে? বুঝতে পারছেন? এভাবে আমরা প্ল্যান, আর অবশ্যই বেসিক শেপ গুলো দিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব, ঠিক আছে? এবার আমি একটু পাশে আরেকটা ট্যাগ ওপেন করি, হ্যাঁ, একটা ভালো প্রজেক্ট, লাগতেছে। ঠিক আছে? এটা তো এই সফটওয়্যার তো ভালো ভাই, সফটওয়্যার তাহলে ঠিক যাবে। ও তো এটা মনে হয় যে কি হচ্ছে জানো না? সেটার হ্যাঁ এই জন্য সমস্যা হচ্ছে। তো আমি এটাকে সেভ করি, এটা ক্লোজ করে দেব। আচ্ছা এখানে আসি, দেখো আমি একটা কিউব নিলাম, ঠিক আছে? তো এই কিউবটা লম্বা করি, ঠিক আছে? এবার আমি এখানে এটার মধ্যে ব্যান্ড ইউজ করছি, ব্যান্ড ব্যান্ড অ্যাপ্লাই হচ্ছে, শিফট প্রেস করে অ্যাপ্লাই করছি, এই ব্যান্ড দিই তো ব্যান্ড হইতেছে, কিন্তু আমার অবজেক্ট তো ব্যান্ড না, তো মাইকেল জ্যাকসন মতো ড্যান্স হয়, এটা ওকে যদি ব্যান্ড করে তো করতে হবে, কি লাগে বলেন? ইয়েস, কারণ এই অবজেক্টের মধ্যে কোনো সেগমেন্ট নেই, কোনো লাইন নেই, এটা যে বাঁকা হবে লাইন লাগবে না। তো আমি এটাতে অবজেক্ট সিলেক্ট করে এই যে y অ্যাক্সিস মানে হাইটে কিছু লাইন আছে, বুঝছি? তারপর আমি ব্যান্ডে যাই, বুঝছে? আচ্ছা এই ব্যান্ডটা কোন অ্যাক্সিসে কাজ করতেছে? y অ্যাক্সিস। তো আমি এটাকে x অ্যাক্সিস দিয়ে ফিট টু প্যারেন্ট, মানে প্যারেন্টকে কিউব প্যারেন্ট দিলাম, এখন আবার এটা এইভাবে কাজ করতেছে, বুঝতে পারছেন? আমি আবার এটাকে y অ্যাক্সিসে দিয়ে ফিট টু প্যারেন্ট, বুঝতে পারছেন? ক্লিয়ার? তার মানে আমি চাইলে একটা অবজেক্টের মধ্যে এই ব্যান্ড অনেক ভাবে করতে পারি, ঠিক আছে? y মাইনাস ফিট টু প্যারেন্ট, x মাইনাস ফিট টু প্যারেন্ট, ঠিক আছে? আবার পাশাপাশি শুধু এটা না, আমি ধরেন যেভাবে বেসিক ভাবে ছিল এভাবে, এবার আমি এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ, ক্লিয়ার? মানে আমরা বিভিন্ন শেপের মধ্যে এই ব্যান্ড ইউজ করে চেষ্টা করব এটাও কি ইউটিলাইজ করা যায়, ক্লিয়ার? এবার দেখ ভাই আমি হ্যাঁ আবার আরেকটা এতগুলো আবার কিউব নিলাম, এটা কিউবটাকে লম্বা করি, সেগমেন্ট বাড়াই, দেন এখান থেকে আমি চেঞ্জ টুইস্ট, কি না? সুইচ তো জনগণ টাওয়ার বুঝছে? এই যে এটা নিলাম আমি টুইস্ট, কেমন? আচ্ছা টুইস্টের পরে আমি আবার এটা করে ব্যান্ড আরেকটা নিলাম,
और बनेगा सर সো ব্যান্ড হলো উপর তো আমি যদি এটা করি তাহলে এটা উল্টো হয়ে যাবে সো আমি ব্যান্ডটাকে নিচে রাখি টুইস্ট করে থাকবো টুইস্ট অবস্থায় পুরোটা ব্যান্ড সো সে ক্লিয়ার তার মানে আপনারা কি বুঝতে পারছেন যে ডিফর্মার तो আসলে বেশি জি এটা বুঝতে পারছেন প্রথমে টুইস্ট করছি টুইস্ট অবস্থায় ব্যান্ড তাহলে ব্যান্ড থাকবে টুইস্টের নিচে রাখবে তাহলে এবার ব্যান্ড অবস্থায় আমি আরো কিছু দিতে চাই তাহলে সেটা ব্যান্ড বুঝছি বুঝতে পারছেন বুঝছি আপনি এর সাথে মিলে লাভ নেই এটা কিভাবে কাজ করবে? আচ্ছা এবার দেখেন আমি এটার মধ্যে আমরা যেটা দেখছিলাম যেটা আমাদের ইউজ করতে হবে এক্সপ্রেশন তো এক্সপ্রেশনটাকে আমি নিচে রাখি নাও বলে গেছে আমি বলে দিতে পারছি জি স্যার সবাই এভাবে করে ডেসক্রিপশন গুলো নিয়ে সুন্দর কম্পোজিশনের রেফারেন্স দিছি পাইছেন এটা সরি আরেকটা দেখাইলাম না এটা কই গেল এরকম আমরা করব যখন শেষ করব মানে উপরে এই যে আছে বুঝছেন তাহলে আমরা চেষ্টা করব একটা সুন্দর কম্পোজিশন সাথে এক্সপ্রেশন সাথে লাইক এবার আমি আপনাদেরকে আরো একটা एग्जांपल জন্য জীবন এখানে যদি লিখে মাথা ব্যথা করতেছে আরে আরে বুঝতে পারছ এই এক্সপ্রেশন আমরা পরে করতে যাব এই যে কম্পোজিশন আছে স্পিয়ার দিয়ে কোড করছে স্যার আচ্ছা এরকম ভাবে প্রথমে চেয়েছি কোনো কথা কিটা স্যার সুন্দর একটা কম্পোজিশন বুঝছেন এটা স্যার এই সব মাস অনেক কিছু আছে যেগুলো আমরা এখানে করতে পারতেছি না এটা তো স্কিপ আমরা দেখি যে এটা কম্পোজিশন লাইট আপনাদের যেটা যাচ্ছি ফর্ম বেদার যেগুলো আছে ইয়েস স্যার আচ্ছা এটা ছিল ফটোশপে নিয়ে এটাকে আপনারা টেক্সট দিন টেক্সটটাকে ট্যাগ খুব সুন্দর করে সিম্বল করে বসে এবং এটা হচ্ছে আমাদের কাজ বুঝতে পারছি ইয়েস স্যার আবার কোশ্চেন চলে এখানে ওটা ভাঙে নাই আপনি এখানে একটা ড্র একটা বানাবেন হবে না ইয়েস স্যার তাহলে একটু খুঁজে খুঁজে এভাবে করতে হবে এখানে আপনি এই যে মনটা চাই তো এরকম সহজ করে দেয় করা যাবে এখন না দিয়ে ভাঙলে সেটাও করা যাবে আপনারা সব রিফর্মার একদিনে অ্যাপ্লাই করা দরকার অ্যাপ্লাই থেকে করেন তারপরে আমরা আরেকটা দেখব স্পেসিফিক জায়গায় কেন একদম আমি এটারে রাতে সিলেট খাওয়া করতে ঠিক আছে খাস না একটু খাস না আল্লাহর কসম আজকে এই যে ওই দিকে তো লাস্ট আঙ্গুলা দিকে খাস না বড় গাবি তো তোকে সুমন আরে তুই আমি কি করে জানি তুই সিলেটে আমি খাই কিন্তু খাস না তুই ওই দিকে যাচ্ছিস না ওই দিনে তো ধরেই নেই তো ওই দিন তো সোর্স না এরপর খাস না এর আগে থেকে খাই না কম্পোজিশন আছে আপনারা এটা ট্রাই করতে পারেন স্যার দিয়ে আসলে তোরা ফলো দিও স্যার আমার পেজ একটু ফলো করে দিন প্লিজ আছে জি স্যার একদম বেসিক না ওয়াও এটাই বলো ঠিক আছে তাহলে আপনারা এইভাবে করে এখান থেকে রেফারেন্স দেখতে পারেন এটা করলে কি শেপ হবে আমরা অবজেক্ট এটা করলে আমরা কি শিখবো এক নাম্বার হচ্ছে সফটওয়্যারের ইউজার ইন্টারফেস করতে জানবো কিভাবে ডিফর্মার অ্যাপ্লাই করতে হয় কিভাবে অবজেক্ট ইনক্লুড করতে হয় কিভাবে ইনপুটটা এই কম্পোজিশনের জন্য প্ল্যানিং করব এই ব্যাপারগুলো আমরা ফাইনালি শিখব ঠিক আছে তারপরে কাজগুলো কাজ করতে আমরা ইন্টিগ্রেট যাব আরো কাজ বলে এনিমেশন কালার সেকশন লাইটিং ওকে তাহলে আগে ক্লাস আপনারা টোটাল ভিজুয়াল দেখাবেন একদম ঠিক আছে হ্যাঁ একটা করে ভিজুয়াল দেখাবেন প্রত্যেকটা ভিজুয়াল এখান থেকে রেন্ডার করে ফটো তুলে নিয়ে সেটার মধ্যে সুন্দর আরেকটা চাইলে করতে পারেন টেক্সট অ্যাপ্লাই করতে হবে মাস্ট
সেটাই আগে আর ফিজিক্যালি যে ফাইলটা মানে ওটা যে প্রজেক্ট ফাইল সেটা নিয়ে আনা ঠিক আছে ঠিক আছে। 3 টা